যে বড় তার সমস্ত কার্যকলাপ বড় হবে, যে উন্নত, যে মহানুভব, যে উদার, সে কখনো হিংসুকদের মতন কাজ করতে পারে না। পারে? হযরত ঈসা আলাইহিস সালামের কাহিনীর মধ্যে এটা রয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তার সাহাবাগণ পরিবেষ্টিত, হাওয়ারীগণ পরিবেষ্টিত হয়ে এক জায়গায় যাচ্ছিলেন। পথে এক লোকের সঙ্গে দেখা, সে হযরত ঈসা আলাইহিস সালামকে মানে না, হযরত ঈসা আলাইহিস সালামকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। মুখে উচ্চারণ করা যায় না এভাবে অজস্র ভাষায় গালিগালাজ শুরু করে দিল। তারপরে গালি টালি দিয়ে যখন চলে গেল, তখন ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, তখন হাওয়ারীগণকে পরিবেষ্টিত হয়ে সবাই বলেন, সবাই হাত তোলো, দোয়া করো ওই লোকের জন্য যে আমাদেরকে গালি দিল। তখন হাওয়ারীগণ ভাবলেন যে হয়তো তার ধ্বংসের জন্য এখন দোয়া করা হবে, যে সে তো আল্লাহ রসুলের বিরুদ্ধে বলেছে। হযরত ঈসা আলাইহিস সালাম উঠে তার জন্য সমস্ত ভালো ভালো দোয়া করলেন, বললে আল্লাহ তাআলা ইমাম দাও, তাকে হেদায়েত দাও, আখিরাতে বেহেশত দিও, যত ভালো দোয়া আছে সমস্ত বলা শুরু করলেন। দোয়া শেষে তখন ওনার হাওয়ারীগণ জিজ্ঞেস করলেন যে ইয়া রুহুল্লাহ, ওই লোক আপনাকে গালি দিল আর ওই লোকের জন্য আপনি দোয়া করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আমিও নিরুপায়, ওই লোকও নিরুপায়। ও লোকের ভিতরে যা আছে সেটা সে দর্শন করে বের করবে। তার ভিতরে অপবিত্রতা, তার ভিতরে কুফরি, তার ভিতরে হিংসা, সুতরাং তার মুখ দিয়ে তো ওই রকমের কদর্য বাক্য বের হবে। আর আমি, আল্লাহ তাআলা আমাকে রুহুল্লাহ বানিয়েছেন, আল্লাহ তাআলা আমার পবিত্র মায়ের পুত্র হিসেবে, রসুল হিসেবে, কালেমাতুল্লাহ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওই রকম অপবিত্রতা আমার ভিতরে নাই। তা আমি যখন বের করবো বলবো ওই রকম সে যা বললো তার বিরুদ্ধে ওই রকম গালিগালাজ বা ওই রকম বাক্যবান হিংসা, সেটা তো আমার মুখ দিয়ে বের হবে না। ওর ভিতরে যা আছে সেটা ওর মুখ দিয়ে বেরিয়েছে, আমার ভিতরে যা আছে সেটা আমার মুখ দিয়ে বেরিয়েছে। সুতরাং মানুষ যখন নিজের মনুষ্যত্বের পরিচয় পায়, মানুষ যখন কামেল ইনসান হয়, মানুষ যখন তার নিজের পদমর্যাদা বোঝে যে আল্লাহ তাআলা কত মহব্বত করে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কি না দিয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাকে মানুষ হিসেবে বানিয়েছেন, এর জন্য আমি তো আল্লাহর কাছে কখনো প্রার্থনা করি নাই। আমরা বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ তাআলার কাছে বহু এটা চাই ওটা চাই, চাওয়ার হুকুম আছে ঠিকই, কিন্তু তার সঙ্গে এটাও দেখতে হবে যে আল্লাহ তাআলা ওই সত্তা যিনি চাওয়ার আগেই দান করেন, যিনি আমাদের তকদির আগে থেকে বড় করেছেন, তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। এটা তো আমরা কখনো আল্লাহ তাআলার কাছে জানতে করি নাই, প্রার্থনা করেছি। তা আল্লাহ তাআলা না চাইতেই দয়া করে শ্রেষ্ঠ আদম সন্তান হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি আল্লাহ তাআলা না চাইতেই সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দান করেন, তিনি আমাদেরকে, আমরা চাওয়া নিয়ে বিভিন্ন রকম দুনিয়ার চাওয়া নিয়ে তার কাছে হাজির হতে পারি, বরঞ্চ ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে, ওই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ ইবাদত বন্দেগী যাতে সহি হয়, আমাদের পরিশুদ্ধ হয়, আমরা যাতে সালিম কলবের অধিকারী, এই সাধনের মধ্যে আমাদের নিয়োজিত থাকার জন্য মূল সময়টা ব্যয় করা উচিত। কারণ যিনি না চাইতে এরকম শ্রেষ্ঠ নিয়ামত দান করেন, তিনি না চাইতেও আমাদেরকে সবকিছুই দান করবেন যদি আমরা আমাদের কর্তব্য কর্ম সুষ্ঠু রূপে, সুচারু রূপে, সুন্দর রূপে প্রতিপালন করি, যদি তার ইবাদতের হক আমরা আদায় করার জন্য, ইহসান অর্জন করার জন্য আমরা যদি সাধনায় লিপ্ত হই। তো সুতরাং আল্লাহ তাআলা দান করেন, আল্লাহ তাআলা দান করেন, আমাদেরটা নিতে হবে, আমাদের চাইতে হবে। কোনটা শ্রেষ্ঠ বিষয় সেটা যুগে যুগে নবী রাসূল আমাদেরকে জানিয়েছেন। শ্রেষ্ঠ বিষয় কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। শ্রেষ্ঠ বিষয় কি? আল্লাহ তাআলার কাছে জান্নাতের কামনা। শ্রেষ্ঠ বিষয় কি? মানুষের প্রতি, মখলুকের প্রতি ভালোবাসা, ভালোবেসে তাদেরকে ইসলাহ করার, তাদেরকে পরিশুদ্ধ করার, দ্বীনের পথে আনার জন্য দাওয়াত দেওয়া। এই সমস্ত শ্রেষ্ঠ বিষয়, এই সমস্ত আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আখিরাতের ভালাই, আখিরাতের কল্যাণ চাইতে হবে, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহর ভান্ডার অপরন্ত, দিলে কি আল্লাহর ভান্ডার কখনো কমে?
তো সুতরাং আল্লাহ দিতেও চান, আল্লাহর ভান্ডারও অপরন্ত। দোষটা আমাদের, আমরা নিতে চাই না। আল্লাহ তাআলার ভান্ডার, মূল জিনিসের ভান্ডারের প্রতি আমার নজর নাই। আমাদের পৃথিবী প্রীতি, দুনিয়ার মোহ আমাদেরকে ঘিরে ফেলেছে। हर घड़ी देने के लिए तैयार है, जो ना मांगे उसी से बेजार है। যে আখিরাতের নিয়ামত চায় না, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি চায় না, আল্লাহ তাআলার দিদারের আকাঙ্ক্ষা যার অন্তরে নাই, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচতে চাওয়ার অভিলাষ সে অন্তরে পোষণ করে না, আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলার ক্রোধ তার প্রতি। সে নিল না কেন? সে আমি তাকে পদমর্যাদা দিলাম, সেই মর্যাদার অনুকূলে সে চললো না কেন? সে শ্রেষ্ঠ নিয়ামত চাইলো না কেন? এটাই হচ্ছে আল্লাহ তাআলার রোষ আল্লাহ তাআলার বান্দাদের প্রতি, যে যেহেতু তুমি তোমার নিজের পদমর্যাদা ভুল উল্টিত করেছ, তো সুতরাং তুমি আমার আযাবের উপযুক্ত, তুমি জাহান্নামের উপযুক্ত। তাকে অবশ্যই আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন বলে অঙ্গীকার করেছেন। আর যে শ্রেষ্ঠ নিয়ামত সমূহ চায় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত প্রদানেরও অঙ্গীকার করেছেন। সুতরাং আল্লাহ তাআলার এই অঙ্গীকার সত্য। আমরা আল্লাহ তাআলার কাছে ওই নিয়ামত চাই যা আল্লাহ তাআলা পছন্দ করেন, আর ওই দায়িত্ব প্রতিপালনের তৌফিক চাই যেটা আমাদের রাসূল সমস্ত জীবন ধরে করেছেন। সমস্ত মানুষ যাতে কলেমা পড়ে সেই সাধনা, ততক্ষণ পর্যন্ত আমি জিহাদ করে যাব। আমরা ওই রকম জিহাদ করতে চাই। আল্লাহ তাআলা ওই রকম জিহাদের মুজাহিদ হিসেবে আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সিরাতুল মুস্তাকিম, যে পথ অবিভাজ্য, যে পথ অদৃশ্য, সিরাতুল মুস্তাকিম দেখা যায়। যেটা দেখা যায় না সেই পথে চলা সহজ নাকি? সহজ না, কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার দয়া। কিভাবে সহজ করে দিয়েছেন? যে এই পথে চলতে গেলে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রার্থনা করতে হবে। এটা আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। এই প্রার্থনা আমাদেরকে কে শিখিয়েছেন? আল্লাহ শেখান নাই? আজকে 1400 বছর উপরে আমাদের নবীর উপরে যদি ওহী না হতো, এই কথা কোথায় পেতাম? এই কথা কোন পণ্ডিতের কেতাবে, কোন দার্শনিক বৈজ্ঞানিকের কেতাবে কোনদিন পাওয়া যেত? এত সুন্দর প্রার্থনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শিক্ষা। আজ থেকে 1400 বছর আগে, আমাদের জন্মের, আমাদের পূর্বপুরুষদের জন্মেরও আগে আমাদের জন্য আল্লাহ তাআলা তাকদীর বড় করে দিয়েছেন। কত বড় নিয়ামত আল্লাহ প্রার্থনা শিক্ষা দিয়েছেন। আমাদের কত আগে দয়া করেছেন, আমাদের অস্তিত্বে যখন পৃথিবীতে আসেন তখন পর্যন্ত। এই দয়াল আল্লাহ তাআলার পথে আমরা থাকবো না, কোন দিকে যাব? ধ্বংসের দিকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম অদৃশ্য পথ, দেখা যায় না। দুনিয়ার পথ দেখা যায়, এটাতে হাঁটা যায়। স্থল পথ দেখা যায়, সমুদ্র পথ দেখা যায়, এমনকি আকাশ পথ শূন্যের মধ্যে তাও দেখা যায়। আকাশ পথে যা যায়, যে সমস্ত বাহন, আমরা সবই দেখি। কিন্তু সিরাতুল মুস্তাকিমের মধ্যে প্রকৃত যারা চলে তাদেরকে দেখা যায় না। কারণ দেখা যায় না কিভাবে? তাদের বাহ্যিক ইবাদত বন্দিকে দেখা যায়। আর ইবাদত বন্দিকে বাহ্যিক দিক থেকে মুনাফিকরাও করে। ইবলিসও তো আবেদী ছিল। পার্থক্যটা তো ভিতরের দিক থেকে হয় নাকি? ভিতর থেকে দেখে, ভিতর কি মানুষ দেখে? ইন্নাল্লাহা আলিমু বিযাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলে কি আছে সেটা দেখার একমাত্র অধিকার, একমাত্র ক্ষমতা আল্লাহ। আমরা তো পরস্পরকে এইভাবে দেখি না। তো সুতরাং এই সিরাতুল মুস্তাকিমের মধ্যে যারা চলে তারা আল্লাহ তাআলার প্রেমিক। তার প্রেম কতখানি অন্তরে আছে এটা কি আমরা দেখতে পাবো? আল্লাহ তাআলার প্রেমিকেরা এই পথে, প্রেমটাই তো দেখা যায় না। যায় ভালোবাসার প্রকাশটা, বিচ্ছুরণটা বাইরে কিছু কিছু ঘটে, ওটা দেখা যায়। ভালোবাসাটা দেখা যায়। তেমনি আল্লাহ তাআলার শরণ, আল্লাহ তাআলাকে ভালোবেসে যে মনে করলো, মনে মনে আল্লাহ, ওটাও দেখা যায় না। দেখা যায়। আর আমরা তো দেখি নাই। আল্লাহ তাআলার নিযুক্ত সওয়াবের ফেরেশতা যারা সওয়াব এবং গুনাহ লেখে দুই কাঁধে, ওরাও দেখতে পায় না, তাই নাকি? একমাত্র ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, জানেন কেবল আল্লাহ পাক। সুতরাং এই যে জিকিরে খফি, যে অন্তরের অন্তঃস্থল থেকে জিকির করার সবক, এই যে সিলসিলা খাস মুজাদ্দিদিয়া নকশবন্দিয়ায় নিসবতে সিদ্দিকে এই সিলসিলায় যা আছে,
এটা এমন একটা আমল আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এনায়েত করেছেন যে